বলেছি দুটো জীব কেন, আমি তোমাকে চারটেই জীব দেবো, কিন্তু মর্ত লোকে তোমাকে পূজারই হতে হবে। সত্যই দেবরাজ, কিন্তু দুটি জীব আমি কাকে চাই জানে? তাকে? আপনার সুরপুরে রয়েছে প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা। কার কথা বললেন? অনিরুদ্ধ উষা, হ্যাঁ? তাদেরকে চাই আমি দ্বাদশ পাঠের জন্য। ভগ্নী, প্রয়োজন হলে হাসতে হাসতে আমি আমার দুটি নয়ন তোমাকে দান করে দেবো, আমার হৃৎপিণ্ড তোমাকে আমি দিয়ে দেবো, কিন্তু এই অনিরুদ্ধ উষাকে আমি আমি তোমার বুঝতে তুলে দিতে পারি না। কেন পারবেন না দেবরাজ? কেন পারি না? প্রতিদিনের নেই ওই 33 কোটি দেবতার মন মনোরঞ্জন করার জন্যে তারা নৃত্য গীতে পারদর্শী হয়ে তাদের মন মনোরঞ্জন করে। কিন্তু আপনার তো ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। মনে নেই আপনি করেছেন মোর সঙ্গে সত্য, সত্য পালন করলে হয় স্বর্গবাস, সত্য পালন না করলে হয় নরকবাস। আপনি কি নরকগামী হতে চান দেবরাজ? আমি যখন তোমার সত্য করেছি, সত্য যখন আবদ্ধ হয়েছি, কিন্তু আমি তোমার কাছে দেব, কিন্তু তারা তো নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমি কিভাবে দেবো তোমার কাছে? আমি বুঝতে পারছি স্বেচ্ছায় আপনি অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দেবেন না। চলেই যাবো দেবরাজ, যাবার সময় এইভাবে যাবো না, চিৎকার করে বলতে বলতে চলে যাও। দেবরাজ চিত্র মিথ্যে কথা দিয়ে কারো কথা রাখতে পারে না। দাঁড়াও, দাঁড়াও। তোমার এই মুখশ্রী বাণী শোনার সাথে সাথে যেন আমার মস্তকে বজ্রঘাত হলো। আজ যদি তুমি বলতে বলতে চলে যাও, তবে সবাই আমাকে লাঞ্ছনা ধিক্কার দেবে। দেবতার শিরোমণি হয়ে রয়েছি আমি, আমি আমার উঁচু শির যেন হেট হয়ে যাবে, আমি চাই না। আমি যখন তোমাকে কথা দিয়েছি দেবো। দেবরাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে যুক্তি দেব। সেই যুক্তি মতো কাজ করলে কোনো দেবী দেবতাই বুঝতে পারবে না যে ছলনা রাস্তায় নিয়ে অনিরুদ্ধ উষাকে আপনি আমার হস্তে তুলে দিচ্ছেন। ভালো রাখো। এমন কি যুক্তি রয়েছে, সেই যুক্তিতে আমি তোমাকে তুলে দিতে পারবো। প্রতিদিনের নেই আবার আপনি সভার আয়োজন করুন দেবরাজ। প্রতিদিনের নেই যেইভাবে অনিরুদ্ধ উষা নৃত্য করে, সেই নৃত্য আবার পুনরায় করবে। প্রতিদিন উষাবিদ্যা ধরে নৃত্য করে খোলা মঞ্চে। হ্যাঁ। আজকে নৃত্য করতে বলবেন গণ্যের ভিতরে। অন্যের ভিতরে দুই হস্তে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি। হ্যাঁ। বসন্তের বসন্তে উৎসব হয়েছিল, সেই উৎসবে নৃত্য করবে উষা কাঁচা সারা। আর আমি সেই সময় করবো তাল ভঙ্গ, আপনি দেবেন তীব্র অভিশাপ। অভিশাপে দেবরাজ পিতার মতো হয়ে সন্তানের চোখে থেকে হারিয়েছি আমি, পিতা হয়ে কিভাবে আমার সন্তানকে অভিশাপ দেবো? পারবো না, কিন্তু তথাপি আমাকে যে দিতে হবে। আমি দেবো। হ্যাঁ দেবরাজ, আপনি যে আমায় কথা দিয়েছেন। দুই হস্তে দুই তেলের বাটি, মস্তকে রবে জলের ঘটি, নৃত্য করবে এই কাঁচা সরার ওপর ওই নাকে পঞ্চম তালে। একবার যদি তাল ভঙ্গ হয়, তাল ভঙ্গের সাথে সাথে তারা পাবে আমার মুখ থেকে অভিশাপ। আপনি সভার আয়োজন করুন, আমি বিশ্রাম করছি। তাই হবে ভগ্নী, তুমি এসো। কোথায় দেবশ্রী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো কিছুক্ষণ বাদে এসেছিলাম ইন্দ্রসভা হইতে, আবার কি বা কারণে আজ দেবরাজ করেছেন বলে স্মরণ। তবে দেরি নয়, এই মতো আমি এগিয়ে যাই না কেন ইন্দ্রসভার দিকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। যার দেখে চিনতে আমার, দেখে চিনতে আমার জগে মন বলেছে আমার প্রাণের গভীর
জানে, কিন্তু আবার দেখি যেন দেবরাজের আদেশটুকু যাই মনে পড়ে, কিবা কারণে করেছিল সেখানে। বলুন দেবরাজ। এইমাত্র নৃত্য গীত করে ফিরে গেল তিলোত্তমা রম্ভা রূপসী, নৃত্য গীত করে ফিরে গেল তাদের বাসভবনে। দেবরাজ 33 কোটি দেবতারা তাদের নৃত্য গীত দেখে সন্তুষ্ট হয়ে ফিরে গেল সবাই। একা রইলাম আমি বসে। সেই সময় সুযোগ বুঝে দেবাদেব মহাদেবের কন্যা একমাত্র ওই মনসা, হ্যাঁ, ওই সুযোগ পরিত্যাগ করে হংসরাতে করে গতি চলে আসলো আমার ওই অমরাবতী। দেবরাজ, তারপর এমন কি হয়েছে? আমি যদি তোমাকে না বলি তাহলে তুমি বুঝতে পারবে না। বলুন বলুন দেবরাজ। পুনরায় যেভাবে নৃত্য গীত হয় আমার এই ইন্দ্র সভায়, নতুন করে আবার নৃত্য গীত হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার ভক্তি সে নৃত্য গীত দর্শন করবে এবং শ্রবণ করবে। সেটি তো অসম্ভব দেবরাজ, কারণ তারা এই মুহূর্তে নৃত্য করে কতই না ক্লান্ত হয়েছে। তারা আবার পুনরায় কিভাবে আয়োজন করবে ইন্দ্রসভার মাঝে দেবরাজ? আমি জানি তাহলে শ্রী নারদ, কিন্তু কি করবো বলো? তিলোত্তমা রয়েছে, তাদেরকে আমি আয়োজন করি ইন্দ্রসভা। তাদের নৃত্যে সেই সন্তুষ্ট হবে না। যে নৃত্য গীতে পারদর্শী হয়েছে তার নৃত্য গীত দর্শন করতে চায় এবং শ্রবণ করতে চায়। নারায়ণে নারায়ণ। তাই যদি হয় দেবরাজ, সকলে দেবগণের দাসের দাস আমি রয়েছি, নারদ মুনির ঋষি নাম। আমি জানি যদি আবার পুনরায় যেতে হয় অনুরুদ্ধ উষার নিকটে, নিশ্চয়ই যাব। তাদেরকে ছলে বলে কৌশলে ছলনার আশ্রয় নিয়ে তাদেরকে আনেন করবো ইন্দ্রসভার মাঝে। আমি জানি ব্রহ্মার মানসপত্র দেব শ্রীরাম ওই ঢেকির বাহনে করে ত্রিভুবন তুমি করতে পারো। তাই বলি দেব শ্রীরাম, এই কাজ সিদ্ধি করতে একমাত্র তুমি পারবে। ছুটে যাও তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে, তাদেরকে দেবে তুমি নিমন্ত্রণ। আর তিলোত্তমা রম্ভা রূপসী অনিরুদ্ধ উষা তাদেরকে দেবে নিমন্ত্রণ। বেশ দেবরাজ। আজ 33 কোটি দেবতা যেভাবে প্রতিদিনের নেই নৃত্য গীত দর্শন করে, আজও সেই নৃত্য গীত হবে আমার এই অমরাবতী। কিছুক্ষণ দেবরাজ, নিশ্চয় আনন্দ করবো অনুরোধ সারে। নারায়ণে নারায়ণে নারায়ণ। দেখেন কথা বলবো, দেবরাজের সকল দেবগণের রাজা হচ্ছে আমাদের দেবরাজ। তাই আজ এই দেবরাজের আদেশ পালন করবার জন্য আবার পুনরায় যাবো আমি অনুরোধ সারের নিকটে। দেরি নয়, সকল এই দেবতারকে নিমন্ত্রণ করতে করতে আমি চলে যাব অনুরোধ সারের নিকটে। নারায়ণ নারায়ণ। শোনেন শোনেন দেব করিলাম পুনরায় নিমন্ত্রণ। শোনেন দেব শোনেন মন
বলো প্রভু। আজ এই ইন্দ্র সবাইকে 33 কোটি দেবতার মনকে জয় করে আজ এই কেমন দেহ নিয়ে ফিরে যাচ্ছে আমরা এই কুটির পামড়, তাই না? সত্যি বলেছো প্রভু। এসে 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 আর কিছু দূর গেলে হয়তো আজ আমরা কুটির পামড়ে পৌঁছে যাবো, তাই না? বেশ প্রভু। এই যে দেখো সে বলো গো। আজ আমরা চলে এসেছি কুটির পামড়ে। সত্যই। জানো সে বলো। আজ তোমায় আমি আগেই বলেছিলাম ওই 33 কোটি দেবর তার মনকে জয় করতে গিয়ে সুন্দরে বড় গেলাম, তাই আমি বলি তুমি এটি সুন্দরভাবে শয্যা পেতে দাও। আজ আমার জীবনে ঘন ঘন বিশ্রাম করবো। বেশ জানো গো, হ্যাঁ সে মেয়েদের সুখ কোথায় বলো তো? স্বামীর সুখই হলো নারীর সুখ, তাই না? সত্যি সে তাই তুমি বিশ্রামে করো, আমি তোমার চরণ সেবা করবো। বেশ, যখন তুমি নিদ্রায় যাবে আমি তোমার জন্য ভোজনের ব্যবস্থা করবো প্রভু। তাই হবে সে, এসো। তাই হবে। তাই তোমার পদতলে বসি আমি তোমার পদ সেবা করবো
বসে। নিদ্রা ভঙ্গ করো? আজ আমার কাজে নীতি তুমি কেন ভঙ্গ করবে? কেন জানো গো? হ্যাঁ, দেখো না, এই অসময়ে কে যেন নামটা ডেকেছে প্রভু গো। এই অসময়ে হ্যাঁ প্রভু, আজ আমাদের কেউ উষা, বলো। তাই যে তোমার কথাই সত্যি হয়, আমি একটি দাঁড়িয়ে দেখছি বেশ, এমন লোক। তুমি কি দেখে এসো? অনিরুদ্ধ, অনিরুদ্ধ, একই নারদা নারায়ণ নারদে প্রণাম হয়। আশীর্বাদ করি অনিরুদ্ধ। এসো এসো, সিংহাসন গ্রহণ করো। কি? প্রণামে তবু চলে। আশীর্বাদ করি উষা। কিন্তু হঠাৎ আমাকে দেখে অবাক হয়ে গেলে, তাই না? সত্যই। এসেছি বড় অসময়ে তোমাদের নিকটে, কিন্তু কেন এসেছি জানো উষা? নারদা, আজ না বললে আমরা কি করে বুঝবো? সত্যি আজ যদি আমি না বলি তোমরা কিভাবে বুঝবে, তাই না? তবে শোনো উষা, বলো আজ দেবরাজের আদেশ, আবার যেতে হবে পুনরায় তোমাদেরকে ইন্দ্র সভার মাঝে। একই শোনালো। হ্যাঁ অনিরুদ্ধ, নারদা, কিছুক্ষণ আগে এক এক করে দেখতে ছিল দেবতার মনকে জয় করে ক্ষণ ক্ষণ এসেছি আমরা বিশ্রামের বলছি। আমি তাও বলেছি, কিন্তু আবার যে তোমাকে প্রভু দেব সবাই এবার পারো। নামটা আমাদের ক্লান্ত। আমি জানি উষা তোমরা বড় ক্লান্ত হয়েছো, কিন্তু তোমরা তো জানো যেমন আমি সকল দেবগণের দাসের দাস, আমি নাম আমার নারদমণি ঋষি, সকল দেবগণের আদেশ করলে আমি সেই আদেশটুকু আমি রাখি। নারায়ণে নারে অনুরোধ উষা, তাই তোমাদের নিকটে আসিয়াছি। অপমান করবে না মোরে কেমন? তোমাদেরকে আবার যেতে হবে অনুরোধ উষা, নৃত্য করবার জন্য ইন্দ্র সভার মাঝে। যদি না রাখো দেবরাজের আদেশ, তোমাদেরকে দুজনকে করবে চরম অভিশাপ। কি বলি নারদা? নারদা, আজ আমাদের যতই কষ্ট হোক না কেন, দেবরাজ আমাদের যখন করেছে স্মরণ, আমাদের ছুটে যেতে হবে। তবে দেরি নয়, অতি শীঘ্রই সাজ সহ্য করে আবার পুনরায় চলো তোমরা ইন্দ্র সভার মাঝে। ক্ষণ ক্ষণ বিশ্রাম করো। বেশ, আজ আমরা গৃহকর্ম শুনি, তোমার ওই পুষ্পরাতে আমরা ইন্দ্র সবাই যাবো। ঠিক আছে অনিরুদ্ধ উষা, আমি তাহলে কিছুক্ষণ বিশ্রাম করি কেমন? বেশ, নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে কখনো কোনোদিন তোমার কথা অপমান করিনি, আজ করবো না। তুমি যখন কথাই দিয়েছো, তাই জানো আজ মায়ের আগাছার খেয়ে পুষ্পাঞ্জলি দেবো। সত্যি বলেছ, তোমার আমাদের হৃদয় এক করে হৃদয় পুষ্প দিয়ে তাই হবে। দেখি আমাদের তাকে সারা দেয় কিনা। সুন্দর তুমি আয়োজন করো। একটি বাসনা দিও মা, একটি বাসনা দিও। জানি না তোমার সাধনা ভাজন, তবু রাখে মাগো তোমায় ভাবো। এই অধমের ডাকে তুমি একটি বাসনা দিও মা, একটি বাসনা।